আল্লাহ মানুষকে শুধু পৃথিবীতে পাঠিয়েছেন, তাহলে প্রশ্ন উঠতে পারে এই অসীম মহাকাশে কোটি কোটি গ্রহ বানানোর মানে কি? এগুলো কি শুধুই সৌন্দর্য বৃদ্ধির জন্য, আকাশে টাঙানো বাতির মতো? না, সত্যিটা জানলে আপনি অবাক হবেন। ধরুন আপনি একটা ঘরে আছেন, বাইরে থেকে কেউ বৃষ্টি, ঝড় বা আগুন নিক্ষেপ করছে। আপনার কাছে এই ঘরটা নিরাপদ, কারণ এর চারপাশে শক্ত দেয়াল আছে। আমাদের পৃথিবীও ঠিক এমনই একটা ঘর, কিন্তু এর দেয়ালগুলো চোখে দেখা যায় না। মহাকাশ এক বিশাল যুদ্ধক্ষেত্র। প্রতিদিন হাজার হাজার গ্রহাণু আর উল্কা ছুটে বেড়ায় চারদিকে। তাদের অনেকেই এতটাই ধ্বংসাত্মক যে সরাসরি পৃথিবীতে আঘাত করলে পুরো মানব সভ্যতা শেষ হয়ে যেতে পারত। তাহলে কিভাবে আমরা বেঁচে আছি? উত্তরটা লুকিয়ে আছে আমাদের সৌরজগতের ভেতরেই। প্রথমে আসি বৃহস্পতির কথায়, এক বিশাল গ্রহ যাকে বলা হয় পৃথিবীর ঢাল। এর শক্তিশালী মধ্যাকর্ষণ বিপজ্জনক উল্কা ও গ্রহাণুদের নিজের দিকে টেনে নেয়, পৃথিবীর পথ থেকে সরিয়ে দেয়। অজান্তেই আমাদের রক্ষা করে যাচ্ছে। এরপর শনি, যেন সৌরজগতের ভারসাম্যের রক্ষক। এর উপস্থিতিই পুরো সিস্টেমকে সঠিকভাবে ঘুরতে সাহায্য করে। যদি শনি না থাকতো, তাহলে পৃথিবীর কক্ষপথ হয়তো এলোমেলো হয়ে যেত, জীবন ধ্বংস হতো ধাপে ধাপে। শেষে আসে চাঁদ। ছোট দেখালেও এর ভূমিকা বিশাল। সমুদ্রের জোয়ার ভাটা, আবহাওয়ার ছন্দ, এমনকি পৃথিবীর হেলানো অবস্থাও নিয়ন্ত্রণ করে এই একটাই উপগ্রহ। চাঁদ না থাকলে পৃথিবী হতো বিশৃঙ্খল ও অনিশ্চিত। এগুলো কাকতালীয় নয়। আল্লাহ প্রতিটা জিনিস এমনভাবে সৃষ্টি করেছেন যাতে একটি আরেকটির জন্য কাজ করে। কোটি কোটি গ্রহ হয়তো আমাদের বসবাসের জায়গা নয়, কিন্তু আমাদের টিকে থাকার জন্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেখানে আমাদের চোখ শুধু আকাশের সৌন্দর্য দেখে, সেখানে সৃষ্টিকর্তা গড়ে তুলেছেন একটা নিখুঁত নিরাপত্তা বলয়। এই মহাবিশ্ব শুধুই অলংকার নয়, এটা একটা পরিকল্পিত, সচল ও নির্ভুল ব্যবস্থা। আর এই ব্যবস্থার প্রতিটি অংশে রয়েছে এক অপার রহস্য, যা আমাদের সৃষ্টি আর স্রষ্টা সম্পর্কে নতুনভাবে ভাবতে শেখায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন এবং শেয়ার করেন ওই বন্ধুদের সাথে যে এই ঘটনাগুলো জানতো না।